দুপুরবেলা লাঞ্চের পরে বাইরে বেরিয়ে এসে দেখলাম সকালে কেচে দেওয়া সমস্ত জামাকাপড় বেশ শুকিয়ে গেছে, তাই এগুলো এখন তুলে নিয়ে গিয়ে ঘরে রেখে দেব। আর আজ জানো তো সকালে বেশ কিছু কাপড় কেচেছিলাম, ওই ভাইয়ের ঘরের বেডশিট, পিলো কভার, তারপরে জানলার যে পর্দাগুলো রয়েছে সেগুলোই ধুয়ে দিয়েছিলাম আর কি। তো দেখো দেখতে দেখতে সমস্ত কাপড় কিন্তু আমি তুলে নিয়েছি। তো এগুলো নিয়ে গিয়ে এখন ঘরে রেখে দেব, পরে সন্ধ্যের আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিতে হবে। সো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে বিকেল ওই 4:30 মতো। তো আজকের ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। ওদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে মায়ের ঘরে রেখে এলাম, আর তারপরে দেখো এখন চলে এসেছি আমার ঘরে। ঘরে এসে প্রথমে বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, সাথে যেই সমস্ত জিনিসগুলো বিছানার উপরে রাখা ছিল সেগুলোকে কিন্তু জায়গা মতো আবারও গুছিয়ে রেখে দিয়েছি। সেই সাথে বিছানার পাশে যে সোফাটা রয়েছে সেটাকেও আলতো হাতে ঝেড়ে নিয়ে আবারও কুশনগুলোকে কিন্তু জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। আর এটা কিন্তু আমি সব সময় করে থাকি, মানে আর কি যখনই আমি বিছানা ঝাড়ার কাজটা করি তখন কিন্তু সোফাটাকেও পরিষ্কার করার চেষ্টা করি, কেননা বিছানা ঝাড়ার সময় ধুলোবালিগুলো উড়ে গিয়ে সোফাতে গিয়ে বসে। আর এই তো বন্ধুরা, ওদিকে ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু মেঝেটা ঝেড়ে চলে এসেছি এখন বাইরের কাজগুলো করতে। বাইরের কাজগুলো বলতে ওই যে সকালে যেমন উঠোন ঝাড় দেওয়া হয় ঠিক তেমনভাবে বিকেলেও আমরা বাড়ির উঠোন, বারান্দা, ঘর সমস্তটাই কিন্তু ঝেড়ে পরিষ্কার করার চেষ্টা করি। তবে ওই যে এখন যেহেতু গরমের দিন, সেই সাথে হাওয়া বাতাসও হয়ে থাকে, সেই জন্য ঘর তো মানে অগুন্তি বার ঝেড়ে থাকি আমি, কারণ ঘরের মেঝেটা পরিষ্কার না থাকলে বিছানাটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। তো সেই জন্যই আর কি। তো এদিকের উঠোনটা ঝেড়ে নিয়ে দুপুরের সমস্ত এঁটো বাসনগুলো মেজে এই যে ঝাঁকাটাতে জল ঝরতে উপর করে দিয়েছি। তারপরে চলে এলাম এখন মায়ের ঘরে। মায়ের ঘরে এসে এই যে দেখলাম বিছানার উপরে জিনিসপত্রগুলো এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে, তো এখন সেইগুলোকে একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করছি। আসলে ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি সবাই রেস্ট করে থাকি, তো সেই জন্যই প্রত্যেক দিন বিছানাটা এরকমই থাকে বিকেলবেলায়। আর জানো তো বন্ধুরা, বেশ কয়েকদিন হলো আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি মতন ওয়েদার হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি না কিছুতেই হচ্ছে না, অথচ একটা ভ্যাপসা মতন গরম কিন্তু দিয়েই রেখেছে। তো কি করব বলো, গরম হোক বা ঠান্ডা, ওয়েদার চেঞ্জ হতে পারে কিন্তু আমাদের সংসারের কাজে কিন্তু কোনো রকম পরিবর্তন নেই। তো যাই হোক, ওদিকে মায়ের ঘরে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে মায়ের ঘরটা ঝেড়ে নিয়ে চলে এসেছি এখন ভাইয়ের ঘরে টুকিটাকি কাজগুলো করতে। তবে আজকে এ ঘরে কাজগুলো করতে বেশ কিছুটা সময় লেগে যাবে। এই যে সকালবেলা জানলার পর্দাগুলো কেচে দিয়েছিলাম, তো এইগুলোকে সুন্দরভাবে আমি কিন্তু জানলাতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম। জানলাটা অনেকটাই ছোট, তো সেই কারণে পর্দাটাকে একটু সুন্দরভাবে লাগাতে অসুবিধেই হয়। তবে যতটা পেরেছি ততটাই আর কি টেনে টেনে সুন্দরভাবে ভাঁজ করে আমি কিন্তু এইভাবে রাখার চেষ্টা করি। ওদিকে ঘরের জানলাগুলোতে সমস্ত পর্দা লাগিয়ে দিয়েছি, আর তারপরে এই যে সকালবেলা এই ঘরে বেডশিটটা কেচে দিয়েছিলাম, তো এটাকেই আবারও বিছানাতে খুব সুন্দরভাবে টান টান করে পেতে নেব। আর কি বলো তো বন্ধুরা, আমি না সব সময় চেষ্টা করি বিছানার চাদর একটুখানি টান টান করে পেতে নিতে, এতে দেখবে বিছানাটার সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সংসারে কিন্তু কাজের অভাব নেই, তবে সংসারের কাজগুলোর মাঝে একটুখানি সময় বের করে যদি আমাদের ঘরদোরকে একটুখানি গুছিয়ে রাখতে পারি, দেখবে সারাদিনের ব্যস্ততার পরে যখন ঘরটাতে একটু বিশ্রাম নিতে আসবে, এই সাজানো গোছানো ঘরটা দেখলেই মনের মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে, আর সেই সাথে স্বস্তির নিঃশ্বাসটাও কিন্তু আমরা ফেলতে পারি। তো দেখো, দেখতে দেখতে কিন্তু বিছানার সাথে সাথে পিলো কভারটাকেও কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। তো ওদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি এপাশের টেবিলটাকে একটুখানি গোছগাছ করতে। টেবিলটা এমনিতেই পরিষ্কার থাকে, তবে ওই যে প্রত্যেক দিন যদি আলতো হাতে একটুখানি ঝেড়ে না ফেলি না, তাহলে দেখবে আবারও কিন্তু নোংরা হয়ে যাবে। আর এই ঘরটা জানো তো একদমই রাস্তার ধারে, সেই সাথে সারাদিন দরজা জানলাটাও খোলা থাকে, আর এত গরমের মধ্যে দরজা জানলা লাগিয়েও তো রাখার উপায় নেই, তাহলে সেক্ষেত্রে ঘরটাও তো গরম হয়ে যাবে, আর দিন শেষে ভাই যখন ঘরে রেস্ট করতে আসবে তখন কিন্তু আর সহ্য করতে পারবে না।
তো সেই জন্যই সারাদিন খোলা অবস্থাতেই থাকে। আর ওই যে খোলা থাকার দরুনেই কিন্তু ঘরটাতে ধুলোবালি চলে আসে। তবে ওই যে সারাদিন আসতে না পারলেও আমি কিন্তু সকালে হোক বা বিকেলে এইরকম ঘরটাকে পুরোপুরি ক্লিন করে নিয়ে ঘরটা গুছিয়ে নিই। আমার আর মায়ের ঘরে যদিও একটা আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস রয়েছে, তবে এই ঘরটাতে সেই তুলনায় কিন্তু কোনো ফার্নিচারই নেই। থাকার মধ্যে শুধু রয়েছে একটা আলনা, একটা ছোট্ট টেবিল আর এই বেডটা। আর বেড সাইড কর্নারটাকে আরও সুন্দর দেখানোর জন্য এখানে একটা টুল রেখেছি। তো সেই টুলটাকেই খুব ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখছিলাম কদিন ধরেই টুলটা বেশ নোংরা হয়ে রয়েছে, তাই ওই যে আজকে বিকেলেই কাজটা করে নিয়েছি। তারপরে টবটা রেখে দিলাম। টবটা রেখে কিছুটা আমি জল দিয়ে দিয়েছি, কারণ দেখলাম মাটিটা বেশ শুকিয়ে গিয়েছিল। আর আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই গাছের পাতার ওপরের দিকগুলো একটুখানি খয়েরি হয়ে গিয়েছিল, তো সেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আমি না শুকনো পাতা দেখলেই এরকমটা করে থাকি। শুনেছিলাম গাছের আগার অংশ যদি এরকম শুকিয়ে যায় তাহলে সেই অংশটুকু নাকি কেটে বাদ দিতে হয়, তা না হলে গাছের পুরো পাতাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ভয়েতেই আমি কিন্তু এই রকমটা করে থাকি। তো যাই হোক, ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ঘরটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। সাথে তোমরা তো দেখতেই পেলে খাটের তলা থেকে শুরু করে রুমের প্রত্যেকটা কর্নার কিন্তু আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। ঘরটা পুরোটা ছেড়ে নেওয়ার পরে সামনের বারান্দাটাকেও খুব ভালো করে ছেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ঘরের লাইটটা জ্বালিয়ে পর্দাটা নামিয়ে দিলাম। আর ভাবলাম একবার আমার বন্ধুদের সাথে শেয়ার করি পুরো ঘরটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে এখন ঠিক কেমন লাগছে। তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। আমি যদিও খুব একটা বেশি কিছু দিয়ে ঘরটা সাজাতে পারিনি, তবে যে কয়েকটা জিনিস দিয়ে ঘরটা সাজিয়েছি বন্ধুরা, সেটাই যেন আমার অনেকটাই বেশি ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমরা প্রত্যেকেই জানি ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আমাদের সংসারে অজস্র অনেক কাজ থাকে, যেগুলো হয়তো আমরা সবটাই অন ক্যামেরায় দেখাতে পারি না। অফ ক্যামেরাতে প্রচুর কাজ এমন করে থাকি। তবে ওই কাজগুলোর ফাঁকেই দেখো একটুখানি হাতে সময় নিয়ে কিন্তু আমি এরকমভাবেই আমার ঘরদোরকে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। সত্যি বলতে কি, সংসারের হাজারো ব্যস্ততার মাঝে এইরকমভাবে আমার সংসারটাকে গুছিয়ে রাখি বলেই হয়তো এতটা পরিপাটি লাগে। ওদিকে ভাইয়ের ঘরটা খুব ভালো করে গুছিয়ে নিয়ে এখন কিন্তু চলে এসেছি মায়ের ঘরে। আর আমার ঘরটা আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম, সেজন্য ও ঘরে আর তেমন কোনো কাজ নেই। এই যে দুপুরবেলা কয়েকটা কাপড় শুকিয়েছিল, তো ওইগুলোকেই এখন একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি। সত্যি বলতে কি বন্ধুরা, সংসারের প্রত্যেকটা কাজই আমি চেষ্টা করি যেন পরিপাটিভাবে করতে পারি। আর যতক্ষণ না কোনো কাজ আমার পরিপাটি হয় ততক্ষণ পর্যন্ত আমি সেই কাজটা করতে থাকি। আর চেষ্টা করি একবারেই সেই কাজটা করে নেওয়ার, তাতে করে দ্বিতীয়বার কিন্তু আর কাউকে হাত লাগাতে হয় না। এটা আমার একটা বদ অভ্যাস না সুঅভ্যাস বলবে আমি জানি না, তবে এটা কিন্তু আমি করেই থাকি। আর এই যে জামা কাপড়গুলো তোমরা সবসময় দেখো আমি এভাবে টেনে টেনে ভাঁজ করি, এটা কিন্তু শিখেছি আমার মায়ের থেকে। ছোটোবেলা থেকেই দেখতাম মা এভাবেই জামা কাপড়গুলো গোছাতো। আর এতে করে কি হয় বলো তো, কাপড়গুলো কিন্তু একদমই কুঁচকে থাকে না। আর যখন আমরা এই কাপড়গুলো পরি সেটা কিন্তু দেখতেও অনেকটা ভালো লাগে। তো যাই হোক, দেখতে দেখতে দেখো সমস্ত জামা কাপড় কিন্তু আমার এক এক করে গোছানো হয়ে গেছে। এখন সেগুলোকেই তুলে নিয়ে এসে এই যে আলনাতে টান টান করে সাজিয়ে রেখে দিলাম। এতে করে আলনাটাও কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে, সাথে ব্যবহার করতেও বেশ সুবিধাজনক হয়। আলনার ঠিক পাশেই রয়েছে এই টিভি টেবিলটা। আসলে শোকেসের ওপরে তোমরা হয়তো একটা টিভি দেখতে পাও, আর এই টিভিটা আমাদের পরে নেওয়া হয়েছে। তো এটা যেহেতু ব্যবহার হয় না, তাই এই টেবিলটাতেই সবসময় রাখা থাকে। তো টেবিলের সামনে তোমরা দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা জিনিস ছিল, তো সেইগুলোকে আবারও জায়গা মতো কিন্তু আমি গুছিয়ে রেখে দিলাম। টেবিলটাকে মাঝে মাঝে ঝেড়ে পরিষ্কার না করলে এই টেবিলটাও কিন্তু বেশ নোংরা হয়ে যায়। তো যাই হোক, সম্পূর্ণ ঘর আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই যে সন্ধ্যের আগে আগে জানলাটা না আটকে দিলে সন্ধ্যের পরে আর ঘরে টিকতে পারবো না, কারণ মশার অত্যাচার এতটা বেশি ঘরে টেকা দায় হয়ে ওঠে। তো এই যে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবাতিটা দিয়ে একটুখানি রচা বানিয়ে নিয়েছিলাম, সাথে 3টে বিস্কিট দিয়ে। আর আজ তো অক্ষয় তৃতীয়া ছিল, তো সেই জন্য দেখো
দোকান থেকে বেশ কয়েকটা গিফট পেয়েছে বাবা, তো সে কটা নিয়ে এসেছে আর আমি ভাবলাম সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করে দিই। ছাতা, কাপ প্লেটের সেট, আর এই যে ক্যালেন্ডার, সাথে আরও দুটো ব্যাগও পেয়েছি জানো। আর এই যে মিষ্টির প্যাকেটগুলো এসেছে, তো এইগুলোকে সম্পূর্ণটা আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছি। আর এই যে একটা ব্যাগ দিয়েছে, সাথে এইটা একটা ব্যাগ। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, কাল দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও।